একদিন দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইসাল্লাম শিশু বয়সে রাজপ্রাসাদের সামনে বসে পায়চারি করছিল। ঠিক তখনই তার সামনে থেকে একজন বৃদ্ধা বিষণ্ণ মনে হেঁটে যাচ্ছিল। শাহজাদা সুলাইমান আলাইসাল্লাম সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, হে বুড়িমা, তোমাকে এতটা বিষণ্ণ দেখাচ্ছে কেন? মনমরা কেন দেখাচ্ছে? কি হয়েছে তোমার? তুমি কি আমাকে বলবে? রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইসাল্লামকে সেই বৃদ্ধ বুড়ি বলল, বাবা, আমার বাড়িতে মেহমান আসছিল। আমার ঘরে মাত্র 2 কেজি গম ছিল। আমি সেই গমকে ভাঙিয়ে রাস্তা দিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম মেহমানদের রুটি করে খাওয়াবো বলে। কিন্তু দেখো, আমার ভাগ্যের কি নির্মম পরিহাস! দমকা একটি বাতাস আসলো। সেই বাতাসে আমার ভাঙানোর সকল গমের আটাই উড়িয়ে নিয়ে গেল। এখন আমি কি দিয়ে রুটি করব? আমার বাড়িতে মেহমান বসে আছে। আমি কোন লজ্জায় সেখানে যাব? আমি তাদের কি খেতে দেব? সুলাইমান আলাইসাল্লাম সেই বুড়িমাকে বলল, হে বুড়িমা, তুমি তাহলে আমার বাবার দরবারে, হযরত দাউদ আলাইসাল্লামের রাজ দরবারে বিচার নিয়ে যাও। বৃদ্ধ বুড়ি বলল, বাবা, কার বিরুদ্ধে আমি বিচার নিয়ে যাব? কোনো ব্যক্তি তো আমার ক্ষতি করেনি। দমকা হাওয়া বাতাসে আমার আটা উড়িয়ে নিয়ে গিয়েছে। তখন সুলাইমান আলাইসাল্লাম বুড়িমাকে বলল, কেন বাতাসের বিরুদ্ধে তুমি বিচার নিয়ে যাবে? বাতাস তোমার আটা কেন উড়িয়ে নিয়ে গেল? শাহজাদা সুলাইমান আলাইসাল্লাম বললেন, বাতাস অবশ্যই অপরাধ করেছে, তার শাস্তি পেতে হবে। বৃদ্ধ বুড়িমা বলল, এ তুমি কি বলছো শাহজাদা সুলাইমান? আমি বাচ্চার সামনে অহেতুকে বিচার নিয়ে কি করে যাই? সুলাইমান আলাইসাল্লাম সেই বৃদ্ধ মাকে বলল, অবশ্যই বাতাস শাস্তিযোগ্য অপরাধ করেছে। কেন? অসহায় একজন বৃদ্ধার আটা সে উড়িয়ে নিয়ে গেল। তোমার অবশ্যই দাউদ আলাইসাল্লামের রাজ দরবারে যাওয়া উচিত এবং বাতাসের বিরুদ্ধে বিচার দেওয়া উচিত। তুমি এখনই যাও আমার বাবার কাছে বাতাসের বিরুদ্ধে বিচার নিয়ে। তারপর সেই বৃদ্ধার ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজ দরবারে চলে গেলেন বাতাসের বিরুদ্ধে বিচার দিবেন বলে। তারপর সেই বৃদ্ধা রাজ দরবারে ঢুকে হযরত দাউদ আলাইসাল্লামকে বললেন, জাহাপনা, কিছুক্ষণ আগে আমি গম থেকে আটা তৈরি করে বাড়িতে ফিরছিলাম আত্মীয়দের খাওয়াবো বলে। হঠাৎ করে একটি দমকা হাওয়া এসে আমার সমস্ত আটা উড়িয়ে নিয়ে যায়। এখন আমি কি খাবো? কি করে অতিথি আপ্যায়ন করব? হযরত দাউদ আলাইসাল্লাম কথা শুনে রাজ দরবারের একজন সৈন্যকে ডেকে নিয়ে বললেন, যাও, বাইতুল মাল থেকে এই বুড়িকে 2 কেজি আটা দিয়ে দাও। তারপর রাজ দরবারের রাজকোষাগারের বাইতুল মাল থেকে 2 কেজি আটা নিয়ে বৃদ্ধার হাতে দেওয়া হলো। বৃদ্ধা আটা পেয়ে খুবই খুশি হলেন। সে আটা নিয়ে বাইরে বেরিয়ে এলেন। রাজ দরবারের ফটকের কাছে আসার পরে দাউদ আলাইসাল্লামের ছেলে সুলাইমান আলাইসাল্লাম দেখলেন সেই বৃদ্ধার হাতে একটি আটার বস্তা। তখন সে জিজ্ঞেস করলো, আপনার হাতে আটা কি করে আসলো? আর আপনি কি আমার বাবার কাছে বাতাসের বিরুদ্ধে নালিশ বিচার দিয়েছিলেন? বৃদ্ধা বলল, হ্যাঁ, আমি তোমার বাবার কাছে এই ঘটনা খুলে বলার পরে সে বাইতুল মাল থেকে আমাকে 2 কেজি আটা দিল। সুলাইমান আলাইসাল্লাম বললেন, আপনি সমস্ত ঘটনা খুলে বললেন, অথচ আমার বাবা বাতাসের বিচার না করে আপনাকে 2 কেজি আটা দিল। আপনি কি আটা আনতে সেখানে গিয়েছিলেন, নাকি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে, বিচার চাইতে গিয়েছিলেন? অনুগ্রহ করে দয়া করে আপনি আবারও যান বাতাসের বিরুদ্ধে নালিশ করার জন্য। তারপর সেই বৃদ্ধা উপায়ন্তর না দেখে আবারও রাজদরবারে প্রবেশ করলেন। বললেন, হুজুর, আটা পেয়ে আমি খুশি নই। আমি তো আটার জন্য আসিনি, আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে এসেছি। হযরত দাউদ আলাইসাল্লাম একথা শুনে একটু রেগে গিয়ে বললেন, ওহে বুড়ি, তুমি 2 কেজি আটা পেয়ে নিশ্চয়ই খুশি নাও। এই কে আছো? সৈনিক, বাইতুল মাল থেকে তাকে আরও 2 কেজি আটা দিয়ে দাও। বৃদ্ধ মহিলা অসহায়ের মতো আরও 2 কেজি আটা নিয়ে বেরিয়ে এলো। মূল ফটকের কাছে আসার পরে হযরত দাউদ আলাইসাল্লামের শিশুপুত্র সুলাইমান আলাইসাল্লাম দেখলেন সেই বৃদ্ধের হাতে আরও একটি আটার বস্তা, অর্থাৎ 4 কেজি আটা পেয়ে বৃদ্ধ মহিলা রাজদরবার থেকে বেরিয়ে ফটকের কাছে আসলো। সুলাইমান আলাইসাল্লাম তখন সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আপনি তো দেখছি আরও 1 বস্তা আটা নিয়ে এসেছেন। আপনি কি বাতাসের বিরুদ্ধে বিচার সালিশ দেননি? আর আমার পিতা আপনার বাতাসের অপরাধের প্রেক্ষিতে কি বিচার করলো? বৃদ্ধ মহিলা বলল, আমি জাহাপনার কাছে আবার যখন রাজদরবারে ঢুকে বাতাসের বিরুদ্ধে নালিশ করার কথা বললাম, সে আমাকে বলল আমি নাকি আটা পেয়ে খুশি নই। সে ভাবলো আমার হয়তো বা আটা কম হয়েছে, এর জন্য বাইতুল মাল থেকে সে আমাকে আরও 2 কেজি আটা দিল। সুলাইমান আলাইসাল্লাম কথা শুনে একটু অবাক হয়ে গেলেন। তারপর সুলাইমান সেই বৃদ্ধ মহিলাকে বললেন, আপনি আবারও যান, আমার পিতাকে গিয়ে বলুন সে যেন বাতাসের বিচার করে। তারপর সেই বৃদ্ধ মহিলা আবারও কাঁপতে কাঁপতে রাজদরবারের ভিতরে ঢুকলেন। সে হযরত দাউদ আলাইসাল্লামকে বললেন, জাহাপনা, আমার আটার কোনোই প্রয়োজন নেই, আপনি বাতাসের বিচার করে দিন। এবার হযরত দাউদ আলাইসাল্লাম একটু অবাক হয়ে গেলেন। সে বলল, ওহে বুড়িমা, আমি যে তোমাকে 2 কেজি আটার বদলে 4 কেজি আটা দিয়েছি,
এরপরও তুমি কেন বাতাসের বিচার চাইছো? আর বাতাস তো কোনো মানুষ নয়, আমি কি করে বাতাসের বিচার করব? সে যদি মানুষ হতো, অপরাধ করত, আমি অবশ্যই তার বিচার করতাম। তারপর দাউদ ইসলাম ভাবলেন, এই ঘটনা আসলে বুড়ির মাথা থেকে আসছে না, নিশ্চয়ই অন্য কেউ বুদ্ধি করে বুড়িকে শিখিয়ে দিচ্ছে। তখন হযরত দাউদ আলাইহিসসালাম একজন সৈন্যকে ডাক দিলেন, বললেন, হে সৈন্য, মূল ফটকের কাছে যাও এবং গিয়ে দেখো এই বৃদ্ধ মহিলাকে কে বারবার আমার কাছে পাঠাচ্ছে এবং তাকে ফিরিয়ে দিচ্ছে। তারপর সেই সৈন্য রাজদরবার থেকে বেরিয়ে মূল ফটকের কাছে আসলেন। এসে দেখেন হযরত দাউদ আলাইহিসসালামের ছোট পুত্র সুলাইমান আলাইহিসসালাম সেখানে দাঁড়ানো রয়েছে। তারপর সেই সৈন্য আবারও ফিরে গেলেন, গিয়ে হযরত দাউদ নবীকে বললেন, জাহাপনা, সেখানে আপনার ছোট পুত্র সুলাইমান আলাইহিসসালাম দাঁড়িয়ে রয়েছেন। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তাহলে আমার সন্দেহই ঠিক হয়েছে। আমি এটাই ভেবেছিলাম। তুমি যাও, গিয়ে শিশুপুত্র সুলাইমান আলাইহিসসালামকে বলো যে আমি তাকে রাজদরবারে ডাকছি। তারপর সে সৈন্য সেখান থেকে চলে আসলো মূল ফটকের কাছে। এসে সুলাইমান আলাইহিসসালামকে সে বলল, ছোট হুজুর, আপনাকে রাজদরবারে ডাকছে জাহাপনা। তারপর শিশুপুত্র সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারের ভেতরে প্রবেশ করলেন। তারপর তার বাবা সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ওহে সুলাইমান, তুমি কেন বারবার এই বৃদ্ধাকে আমার রাজদরবারে পাঠাচ্ছ? তুমি কি জানো না বাতাস কোনো মানুষ নয়? আমি কি করে বাতাসের বিচার করব? যদি কোনো মানুষ হতো তাহলে অবশ্যই আমি তার বিচার করতাম, তার অপরাধে আমি তাকে শাস্তি দিতাম। হযরত দাউদ আলাইহিসসালামের ছোট পুত্র সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি শুধুই একজন বাদশা নন, আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী। আপনি দুহাত তুলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন এবং বাতাসের এই কর্মকাণ্ডের কৈফিয়ত চান। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। হযরত দাউদ আলাইহিসসালাম ভাবলেন, ঠিকই তো। তখন সে আল্লাহর দরবারে মোনাজাত তুলে দোয়া করলেন। সাথে সাথে মহান রব্বুল আলামিন বাতাসকে পাঠিয়ে দিল রাজ দরবারে। দাউদ আলাইহিসসালাম তখন বললেন, ওহে বাতাস, তুমি কেন এই বৃদ্ধ মহিলার আটা উড়িয়ে নিয়ে গিয়েছো? তুমি কেন তার ক্ষতি করলে? বাতাস তখন ভয়ে ভয়ে বলল, জাহাপনা, হে আল্লাহর পয়গম্বর, আমি ইচ্ছে করে কিছুই করিনি। মহান রব্বুল আলামিনের নির্দেশেই আমি এই কাজ করেছি। আমি যে সময় তার আটা উড়িয়ে নিয়ে যাই, ঠিক সে সময়ই গভীর সমুদ্রের ভিতরে ঝড় শুরু হয় এবং সেখানে একটি জাহাজ ছিল। ঝড়ে জাহাজের তলা ফুটো হয়ে যায়। তার ভিতরে অনেক মানুষ ছিল। মহান রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছিল আমি যেন ওই বুড়ির আটা উড়িয়ে নিয়ে গিয়ে ওই জাহাজের তলদেশে লাগিয়ে দেই, তাতে জাহাজটি ডোবার হাত থেকে রক্ষা পায় এবং অনেক মানুষ যেন মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। এর জন্য মহান রব্বুল আলামিন আমাকে এই কাজ করতে বলেছিলেন। তাই আমি আটাগুলো আমার শক্তি দিয়ে উড়িয়ে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝে ওই জাহাজের তলদেশে লাগিয়ে দিয়েছিলাম। তারপর হযরত দাউদ আলাইহিসসালাম বাতাসের এই কথা শুনে বুড়িমাকে বললেন, ওহে বুড়িমা, শুনেছ বাতাস কি বলছে? মহান রব্বুল আলামিনের ইচ্ছাতেই তোমার হাতের আটার মাধ্যমে সমুদ্রের ওই জাহাজটি এবং সেখানের মানুষ রক্ষা পেয়েছিল। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তোমাকে অনেক পছন্দ করে, এর জন্য তোমার হাতের জিনিস নিয়ে এতগুলো মানুষের জীবন বাঁচিয়েছে। তুমি এমন কি আমল করো, এমন কি পুণ্য করো, আমাকে বলবে কি, যার জন্য মহান রব্বুল আলামিন তোমার উপরে এত রাজি খুশি হলো এবং 2 কেজি আটার বদলে তোমাকে 4 কেজি আটা সে দিয়েছে? এবং নিশ্চয়ই তুমি কোনো গোপন আমল করো। কিসে গোপন আমল, আমাকে বলো। তখন ওই বৃদ্ধ মহিলা বললেন, জাহাপানা, আমি কখনোই মানুষকে না খাইয়ে, মানুষকে সাহায্য না করে কখনো নিজে খাই না। যদি কখনো ভিক্ষুক, কোনো অসহায় ব্যক্তি আমার বাড়িতে আসে, আমার কাছে হাত পাতে, আমার কাছে একবেলা খেতে চায়, আমি কখনোই তাদের ফিরিয়ে দেই না। আমি নিজে যা খাই তাদেরও সমপরিমাণ খাবার দেই। তাদের অসহায়ত্ব আমাকে খুবই কষ্ট দেয়। হযরত দাউদ আলাইহিসসালাম বৃদ্ধির একথা শুনে অবাক হয়ে গেলেন। বললেন, সুবহানাল্লাহ, মহান রব্বুল আলামিন তোমার এই আমলের জন্য তোমাকে এই পুরস্কৃত করেছেন। নিশ্চয়ই তোমার এই আমলের জন্য আল্লাহ তোমার জন্য আরও অনেক পুরস্কার রেখেছেন। এই কথা বলতে বলতে একদল নাবিক তার লোকসহ রাজদরবারে ঢুকলো। সে দাউদ আলাইহিসসালামকে ছানাম দালিয়ে বলল, জাহাপানা, আমরা আপনার রাজ্য ধরেই সমুদ্র দিয়ে যাচ্ছিলাম। আমাদের জাহাজে অনেক ধন সম্পদ ছিল, ব্যবসায়িক জিনিস ছিল। হঠাৎ করে সমুদ্রের মাঝে বিশাল একটি ঝড় আসে এবং ঝড়ে আমাদের জাহাজের তলা ফুটো হয়ে যায়। তখন আমরা নাবিকরা সবাই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে, হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন, আমাদের জাহাজ রক্ষা করুন। আমরা যদি আজকে প্রাণে বেঁচে যাই, আমাদের ধন সম্পদের অর্ধেক এই রাজ্যের গরিব অসহায় মানুষের মাঝে দান করে দিব। সাথে সাথে আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হলো এবং জাহাজের তলা অলৌকিকভাবে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে ঠিক হয়ে গেল। আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেলাম। তাই আমরা আপনার রাজদরবারে এসেছি যে আল্লাহর কাছে দেয়া ওয়াদা রাখতে। আপনার রাজ্যে যত অসহায় মানুষ রয়েছে তাদের জন্য আমরা কিছু সাহায্য নিয়ে এসেছি, তাদের দেওয়ার জন্য। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, ওহে নাবিকরা,
তোমরা যে প্রাণে বেঁচেছো, মহান রব্বুল আলামিন যে তোমাদের দোয়া কবুল করেছে এবং তোমরা যে ধন সম্পদ এবং সাহায্য অসহায় মানুষকে দিতে চাও তার অর্ধেক দাবিদার এই বৃদ্ধ মহিলা। তখন ওই বৃদ্ধ মহিলার সম্পূর্ণ ঘটনা নাবিকদের কাছে খুলে বললেন হযরত দাউদ আলাইহিসসালাম। তখন হযরত দাউদ আলাইহিসসালামের মাধ্যমে ওই নাবিকদের অর্ধেক সম্পত্তি ওই বৃদ্ধ মহিলাকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, মহান রব্বুল আলামিনের পরিকল্পনা কতই না নিখুঁত। তো প্রিয় বন্ধুরা, হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন নবী এবং তার সন্তান সুলাইমান আলাইহিসসালামও একজন নবী ছিলেন। সুলাইমান আলাইহিসসালামের জীবনকালও অনেক রহস্যময় ছিল, অনেক ক্ষমতাসীন, আধ্যাত্মিক চেতনায় শক্তিশালী একজন নবী ছিলেন তিনি। জিনরা সুলাইমান আলাইহিসসালামকে অনেক ভয় করত এবং মান্য করত, বাতাসের উপরে ভর করে চলাচল করত সুলাইমান আলাইহিসসালাম। তো প্রিয় বন্ধুরা, পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের এবং জীবনকালের অন্য ঘটনা দেখা যাবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ইসলামিক ভিডিওর জন্য ধন্যবাদ।